হরিবোল হরিবোল। হারাই পণ্ডিত বলছে পদ্মা আর ভাগ্যে হয় কি না হয় জানবেন, একাদশীর পরের দিন হচ্ছে দ্বাদশী। সেই দ্বাদশীর দিনে যদি আপনার আঙিনায় বা ঘরে গৃহ প্রাঙ্গণে যদি কখনো বৈষ্ণবের চরণধূলি পড়ে, আপনার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। আর সেই বৈষ্ণবকে যদি আপনি সেবা করাতে পারেন, তাহলে আপনার মানব জন্ম ধন্য হয়ে যাবে। তাই আজকে সেই দ্বাদশী ভৈমী একাদশীর পরের দিনের কথা বলছি আর কি এই মুহূর্তে। হারাই পণ্ডিত বলছে পদ্মা আর ভাগ্যে হয় কি না হয়, এমন বৈষ্ণব পাবার পরে কেউ কখনো ছেড়ে দিতে পারে? সন্ন্যাসী, কাল একাদশী গেছে, আজ যে তার পারণ, আজ যে তুমি আমার দ্বারে অতিথি রূপে নারায়ণ এসেছ, তাই আজই পারণ ভিক্ষা তোমাকে আমার ঘরেই গ্রহণ করতে হবে। বেশ, আমি তোমার কথা রাখবো, তার আগে আমার কাছেও যে তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা করতে হবে আমায় তুমি বলে দাও। আমি যা চাইব তুমি আমায় দেবে বলো। হারাই পণ্ডিত বলছে সন্ন্যাসী, আমি অতি দীন দরিদ্র, তোমাকে দেবার মতো তো কোনো ধন আমার নাই। পিতা, পিতা কাঁদছো কেন? আমি যে ধন চাইব সে ধন তোমার কাছেই আছে গো। বেশ, সে ধন যদি আমার কাছে থাকে, আমি কথা দিলাম তোমায় দেব। ভিক্ষা নিলেন সন্ন্যাসী। সন্ধ্যাগত প্রায় মাতা পদ্মাবতী সন্ন্যাসী বৈষ্ণবকে ডেকে বলছে, সন্ন্যাসী, আমার বহুদিনের মনের বাসনা, যদি দ্বাদশের দিনে কখনো আমার গৃহ প্রাঙ্গণে বৈষ্ণব আসে, সেই বৈষ্ণবের শ্রীমুখে আমি কৃষ্ণ কথা আস্বাদন করব। বেশ মা, তাই হবে। তাই গাইতে শুরু করলেন, কেশব মাধব কেশব মাধব হে গিরিধারে। কেশব মাধব হে গিরিধারী। কেশব মাধব হে গিরিধারী। গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী। হরি হরি বলিনি নাই কেশব মাধব হে গিরিধারী। অগতির গতি তুমি করুণার সিন্ধু। দীন দয়াময় তুমি দীন বন্ধু। অগতির গতি তুমি করুণার সিন্ধু। দীন দয়াময় তুমি দীন বন্ধু। শ্রীরাধারে লয়ে মামে হৃদি ব্রজ আমি যুগলি
মাধব হে গিরিধারী কেশব মাধব হে গিরিধারী কেশব মাধব হে গিরিধারে কেশব মাধব হে গিরিধারী দ্বাদশীর নিশি অতিবাহিত হয়ে গেল। ঠিক তার পরের দিন ত্রয়োদশী, যেই দিনটায় লেখা থাকে দেখবেন নিত্যানন্দ ত্রয়োদশী। সন্ন্যাসী বৈষ্ণব যখন সকালবেলায় বিদায় নিতে যাবে, হারাই পণ্ডিত বলছে, সন্ন্যাসী কই আমার কাছে কিছু চাইলে না তো? তুমি না আমাকে প্রতিজ্ঞা করিয়ে বলেছিলে তুমি যা চাইবে আমায় তাই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি চাই বলো তো? তোমার ওই ধন ঐশ্বর্য আমার লোভ নাই। আমি হলাম যোগী ভিখারি, ঘুরে ঘুরে বেড়াই, কৃষ্ণ নাম করে বেড়াই, তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়াই। তোমার ওই ধন ঐশ্বর্য আমার কোনো লোভ থাকতে পারে কি? দিতেই যদি হয়, যে ধন আজ আমার বড় প্রয়োজন, সেই ধন তুমি আমার হাতে অর্পণ করে দাও। কি বলো, কি দিতে হবে বলো? তোমার সন্তান কুবেরকে তুমি দানি করে দাও, দানি করে দাও, তোমার সন্তান কুবেরকে তুমি দানি করে দাও, দানি করে দাও, তোমার সন্তান কুবেরকে তুমি দানি করে দাও। করে শুনল ছিল এ হতে পারে না গো, ও আমার দোষ নয়, পাশ নয়, একমাত্র অবলম্বন। ওকে যদি তুমি নিয়ে চলে যাও, কি আমায় শেষের দিনে একবার বাবা বলে ডাকবে? আমি কি নিয়ে বাঁচবো তুমি আমায় বলে দাও। সন্ন্যাসী বৈষ্ণব বলছে, পিতা তুমি না বৈষ্ণব, তুমি কি জানো না দান করা কোনো বস্তুর উপরে মায়া করা সেটা দাতার উচিত কর্ম নয়। যে বস্তু কাউকে দান করার কথা বলা হয় সেই বস্তুর উপরে কখনো মায়া করতে নাই। সবই তো বুঝলাম, কিন্তু আমি যে বাবা, যে সন্তান জন্ম দিয়েছি সেই সন্তান যদি চলে যায় আমি কি নিয়ে থাকবো তুমি বলতে পারো? ছোট্ট কুবের পিতার চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, বাবা বাবা তুমি না বৈষ্ণব, অমন কথা কখনো বলে? তুমি তো প্রতিজ্ঞা করেই বসে আছো, যা চাইবে তাই তোমায় দিতে হবে। তাহলে এখন কেন নিজের সন্তানের উপরে মায়া তৈরি করেছো? যে বস্তু পৃথিবীতে ধরে রাখা যায় না সেই বস্তু আঁকড়ে ধরে পড়ে থেকে কোনো লাভ হয় না। অন্য অন্য সময়ে আত্মীয় স্বজন পুত্র পরিজন সকলকে কাজে লাগে, কিন্তু চলে যাবার সময় শুধু যার যার ডাকে তার তার
পারে হয়ে যেতে হয়, সেদিন আপন বলতে কেউ থাকবে না। সেদিন বলে দে কেউ থাকবে না। সেদিন যাবার যাবার ডাকে সে যাবে, সেদিন বলে দে কেউ থাকবে না। আজ আর একবার আকাশের কথা মনে পড়ল, আকাশের ছবিটা দেখে মনে পড়ল, আহা কতগুলো বছরও চলে গেল। যেদিন তার ডাক এসে যাবে, বলি আপনে বলতে সেদিন কেউ রইবে না। যেদিন যাবার ডাক এসে যাবে, ওগো সবাই বলবে হরি হরি। যেদিন যাবার ডাক এসে যাবে, বলি নিয়ে যাবি শ্মশানে তরি। যেদিন যাবার ডাক এসে যাবে, নিয়ে যাবে নিতাই শ্মশান তরি। যেদিন যাবার ডাক এসে যাবে, নিয়ে যাবে শ্মশান তরি। যেদিন যাবার ডাক এসে যাবে, যেদিন বলে দে কেউ থাকবে না। ছোট্ট কুবের ছুটতে ছুটতে গেল তার মায়ের কাছে, মাগো পিতা ওই সন্ন্যাসীর কাছে আমায় দান করে দিয়েছে। জানবেন জগতে সবাই সহ্য করতে পারে, কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা ভোগ করে সন্তানকে প্রসব করেছে, সেই মা জীবনে ভুলতে পারে না। সন্তান হারানোর কথা বললে মা সহ্য করতে পারে, যে মায়ের কোল থেকে সন্তান চলে যায় সেই মাই জানে সন্তান হারানোর কি যন্ত্রণা, এছাড়া কেউ অনুভব করতে পারবে না। কুবের কুবের আসলে তোর বাবা তো তোকে জন্ম দিয়েছে, কিন্তু গর্ভে তো ধারণ করে নাই। দান তো করে দেবেই, দান করে দেবে না। কষ্টটা তো আমি অনুভব করেছি, সে কি করেছে তুমি ভুল বোঝো না মা। পিতার কোনো দোষ নাই। যখন ওই সন্ন্যাসীকে আসন গ্রহণ করতে বলল তখন কিছু বলেনি, যখন সেবা গ্রহণ করতে বলেছে তখন প্রতিজ্ঞা করিয়ে বলেছে যা চাইবে তাই দিতে হবে। পিতা বুঝতে পারে নাই, যে দান স্বরূপ ভিক্ষা স্বরূপ তোমার একমাত্র অবলম্বনকেই সে চেয়ে বসে থাকবে। কুবের একবার মা বলে ডাক বাবা, একবার মা বলে ডাক, বল একবার মা বল। মাগো তুমি অমন করে কেঁদো না মা। পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল মনে, গিয়েছিল বনে, আজ পিতার প্রতিজ্ঞা পালিবারে, পালিবারে আমি যাব কৃষ্ণ দর্শনে। যাব কৃষ্ণ দর্শনে। তুমি খেদো না মা,
তোমার চোখের জলে আমার যাবার পথ যে বড় পিছল হয়ে যায় মা। খাড়াই পণ্ডিত ছুটে এসে বলছে, পদ্মা, যেদিন কবির জন্মগ্রহণ করেছিল সেই দিন আমি ওর কুষ্টিখানা বিচার করে দেখেছিলাম। 12 বৎসর বয়স পূর্ণ হলেও ও যে আর ঘরে থাকবে না। কাল যে কবিরের 12 বৎসর বয়স পূর্ণ হয়েছে, তাই কার জন্য তুমি কাঁদছ? ওকে প্রাণ ভরে সাজিয়ে দাও। মাথায় ঝুঁটি বেঁধে দিলেন, ললাটে তিলক করে দিলেন, এক কর্ণে একটি কুণ্ডল দিলেন, এক চরণে নূপুর পরিয়ে দিলে এক করে বালা দিলেন, পরিধানে নীলপট্ট বস্ত্র পরিয়ে দিলেন। আর বললেন, আয় বাবা, আমি তো আর কোনোদিন তোকে খেতে দিতে পারবো না, আমি শেষবারের মতো তোকে খাইয়ে দেব। খাইয়ে দিচ্ছে কবিরকে, ভাবুন জায়গাটা, খাইয়ে দিচ্ছে কবিরকে। খাইয়ে দিয়ে বলছে, সন্ন্যাসী ধর ধর হে সন্ন্যাসী আমার পরা সন্ন্যাসী আমার পারা পারা আমার অধিক তারে করিও দর্শন দর্শন করিও দর্শন খোদা বুঝি খেতে দিও তুমি না হয় কোলে তুলে নিও তবে শোনাইও শোনাইও মধুর কৃষ্ণ ও যে ভালোবাসে ওরে শোনাইও শোনাইও মধুর কৃষ্ণ বিদায় 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 মা। চলে গেল কুবের ওই সন্ন্যাসীর সঙ্গে গয়া, কাশী, কেদার, বদ্রীনাথ, দ্বারকা সব তীর্থ ভ্রমণের পরে বোম্বাই প্রদেশের পাদদেশে পাহাড়পুর তীর্থে ভীমা নদীর তীরে দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল, অন্তর হইতে নিত্যানন্দ রাম কহিতে লাগিল। একবার বলছে নিত্যানন্দ, পরক্ষণই বলছে না না, আমি তো সেই বজির বলরাম, কিন্তু আমি যদি বলরাম হই, আমার তো একটা ছোট ভাই ছিল কানাই, কোথায় গেলে পাবো? মথুরার প্রতিটি মন্দিরে মন্দিরে যায়, পূজারীকে বলে, পূজারী আমার ভাই কানাইকে দেখেছ? মথুরার পূজারী বৈষ্ণব বলছে, তোমার ভাই কানাইকে খুঁজে বেড়াচ্ছ, তা আবার এই ঘোর কলিকালে, তা আবার এই মথুরা, এখানে কোথায় পাবে গো? যাও বৃন্দাবনে চলে যাও। বলে বৃন্দাবনে?
আহা হা, ভবা বাংলার সেই গানের কথা মনে পড়ে গেল। এখনো সেই বৃন্দাবনে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আবার এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। ও যেন বাঁশি শোনে বনে বনে, আজান বাঁশি শুনে বনে বনে, ও যেন বাঁশি শোনে বনে বনে, আজান বাঁশি শুনে বনে বনে। শত ময়ূরে নাচে রে উলুধ্বনি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই গাভীগুলি আজকে বৃন্দাবনের কথা হবে না, এ হতে পারে। এখনো সেই গাভীগুলি ও গো গোচারণে উড়াই ধরে, আর এখনো সেই গাভীগুলি আমার গোচারণে উড়াই ধুলি। আবার এখনো সেই গাভীগুলি বলে এখনো সেই গাভীগুলি সে যে গোচরণে উড়াই ধরি। আবার সখা শনে কোলাকুলি, বন্ধু শনে কোলাকুলি, নব সাজে রে বড় মাছে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই রাধা রানী এই কুকুরটা একটু তাড়িয়ে দাও তো, গন্ধে বসতে পারছে না। এখনো সেই রাধা রানী বলি বাঁশির সুরে পাগল রে। এখনো সেই রাধা রানী আমার বাঁশি সুরে পাগলিনী। অষ্ট সখী শিরোমণি, আবার অষ্ট সখী শিরোমণি, আবার অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি। নব সাজে রে, হায় হায় নব সাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই ললনা
আছে কিছু শ্রোতা আছে, এই বাডরপল্লির পাশে আমার এক দিদি থাকে, গান শুনতে এত ভালোবাসে। আহা, তার জন্য আমার শরীর খারাপ হলেও আমি গাইছি বাবা। আবার সবার জন্য গাইছি না তা ভাববেন না, যেন সবার জন্যই গাইছি, কিন্তু কিছু কিছু ব্যক্তি থাকে সুর পাগল মানুষ, এখনো সেই ললনা ললনা জল আনিতে যায় যমুনা, এখনো সেই ললনা 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 এখনো সেই ললনা ও গো জলানিতে যায় যমুনায় আমার। এখনো সেই লালনা আর জ্বালানিতে যাই যমুনা। আবার কৃষ্ণ আসে সেই ছলনা, আবার কৃষ্ণ আসে সেই ছলনা, কৃষ্ণ আসে সেই ছলনা, কৃষ্ণ আসে সেই ছলনা। কদম তলে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে যে, এখনো সেই বৃন্দাবনে। বড়ই আশা ছিল মনে মনে, এই গান রচনা করেছেন আজ থেকে বহু বছর আগে, যার নাম ছিল ভবা পাগলা। আহা, বলো জয় ভবা। এই নাম উচ্চারণ করলেই ব্যাধি ভালো হয়ে যায়। 2 লক্ষ গান লিখেছেন তিনি, পা দিয়েও হারমোনিয়াম বাজাতে পারতেন, এত বড় সাধক ছিলেন সাধক ভবা পাগলা। বড়ই আশা ছিল মনে মনে, শেষের দিনে তারও আশা, বড়ই আশা ছিল মনে মনে মনে। বড়ই আশা ছিল মনে মনে, আমি যাব মধুর বৃন্দাবনে। বড়ই আশা, বড় আশা ছিল মনে মনে, আমি যাব মধুর বৃন্দাবনে। বলে ভবা পাগলা রইবা, আমার ভবা পাগলা রইবা ধনে, ভবা পাগলা রইবা ধনে, আমার ভবা পাগলা রইবা ধনে। মায়ার মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এবার নিতাই চাঁদ আমার বৃন্দাবনের মাটিতে এসে যমুনাকে প্রশ্ন করছে, হ্যাঁ গো তুমি কি বলতে পারো যমুনা? ওরে নীলি যমুনার জল বলে রে মনে বল, কোথায় ঘনশ্যাম। এ গান বহু বছর আগে গেয়েছি, হয়তো কিছু কথা ভুলেও যেতে পারি, কিন্তু আজকে গাইতে বড় মন চাইল।
ও একটা গাই না, তো আজকে প্রাণ যেন চাইছে গানটা গাইতে। ওরে নীলি যমুনারি জল বলে রে মনে কোথায় ঘন শ্যাম আমারে কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনারি জল আমি বহু আশায় বুক বেঁধেছে গেলাম, এলাম ব্রজধাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনারি জল বলে রে মোরে কোথায় ঘন শ্যাম আবার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনারি আমি শোধাই ব্রজের ঘরে কৃষ্ণ কোথায় কেন কেউ কয়ে না কথা, হেরি সবার চোখে বলে রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায় বলে রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায় বাজে বৃন্দাবনে কোন পথে তার নূপুর অবিরাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনারি জল বলে রে মোরে কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনারি জল। আসলে এই সব গান আর হবে না বাবা, লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। ভাবুন, একজন মুসলমানের ছেলে কি গান রচনা করে রেখে গেলেন, যা যুগ 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 ধরে চলছে। তাই সর্বত্র বৃন্দাবনী খোঁজার পরেও নিতাই চাঁদ যখন কানাইকে খুঁজে পেল না, এবার গিরি গোবর্ধনের ওপরে উঠে মস্ত বড় শিলাখণ্ড মাথার পরে ধারণ করেছে। কানাই তুই দেখা দে, নইলে নিজেকেই নিজে শেষ করে দেব। ভাইয়া রে এ কানাইয়া রে ওরে কানা, এ কানাইয়া বৃন্দাবনে আজকে যদি কেউ যাও জন্মাষ্টমীর দিনে কি বলে, হাতি ঘোড়া পালে কি মুখ বন্ধ কি সব খাইয়াই মাটি করলো কি, বলো হাতি ঘোড়া পালে কি, পরের লাইন কি, হ্যাঁ দেখো জয় কানাইয়া লাল কি, কানাইয়া ভাইয়া রে এ কানাইয়া রে মুঝে ও তুই দরসান দিয়ে যা। भैया रे
एका नैया दे मुझे तारा सना दिए जा 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 दे भैया रे कन्हैया रे मुझे तारा सना दे जा 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 रे भैया रे एका नैया दे मुझे तारा सना दिए जा दर्शन दिए जा दर्शन दिए जा हे वृंदावन ब्रजवदुला हे यशोदानंदन हरि हे श्री राधिका प्राणे धोवा दर्शन दिए जा जा ए कनाई दर्शन दिए जा 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 कन्हैया मेरा ओ तुई दर्शन दिए जा 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 रे भैया रे एका नैया दे मुझे तारा सना दिए जा भैया रे एका नैया दे मुझे तारा सना दिए जा मेरा भैया बरज की लाला मेरा भैया बरज की लाला बरज की लाला सैया नंद दुलाला जमुना की तट पे कृष्ण कन्हैया हरी जमुना की तट पे कृष्ण कन्हैया हरी जमुना की तट पे कृष्ण कन्हैया हरी जमुना की तट पे कृष्ण कन्हैया मुरली बाजाइया जय आय 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 আবারে মুরলি বাজায়া যায় হরি 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 भैया रे एका नैया दे मुझे तारा सना दिए जा भैया रे एका नैया दे मुझे तारा सना दिए जा সর্বত্র খোঁজার পরে ওই গিরি গোবর্ধনের ওপরে উঠে মস্ত বড় শিলাখণ্ড মাথার উপরে ধারণ করেছে কানাই তুই দেখা দে নইলে নিজেই নিজেকে শেষ করে দে নিতাই চাঁদের পদভারে সমগ্র বৃন্দাবন কাঁপছে আর এই গিরি গোবর্ধনের কাছে একখানি গুহা ছিল সেই গুহার মধ্যে বসেছিলেন এক যোগী পুরুষ ইনি হলেন যিনি মহাপ্রভুর দাদুগুরু মাধবেন্দ্র পুরী দূর থেকে দর্শন করে বলে উঠলেন করো কি তুমি অবধূত গোসাই অবধূত গোসাই করো কি তুমি অবধূত গোসাই অবধূত গোসাই করো কি
তুমি তে তাতে ছিলে তুমি ত্রেতাতে ছিলে অনুজ লক্ষণ দপরেতে বল তুমি তে তাতে ছিলে অনুজ লক্ষণ দপরেতে বলো তুমি তে তাতে ছিলে অনুজ লক্ষণ দপরেতে বল এবারে কুবের হইয়া জনম এবারে কুবের হইয়া জনম লইলে ও গয়ে বেনিত্যানন্দ এবে নিত্যানন্দ রাম এবে নিত্যানন্দ এবে নিত্যানন্দ রাম তুমি যে তাতে ছিলে অনুজ লক্ষণ তারপরেতে পালো তাতে ছেলে গত জল আপরেতে বল আরে যার নাম নিত্যানন্দ হয় বেটা সে আবার আত্মহত্যা করতে যাচ্ছে। নিতুই নিতুই আনন্দ সে হলো নিত্যানন্দ, যা সুখে আনন্দ দুঃখেও আনন্দ, সে বেটা আবার মরতে চলেছে। কার জন্য তুমি প্রাণ ত্যাগ করতে চলেছ? আমার আমার ভাই কানাইয়ের জন্য। কিন্তু তোমার ভাই কানাইতে বৃন্দাবনে নাই। বলে বৃন্দাবনে নাই, কোথায় গেছে? শোনো নিত্যানন্দ, যুগ পাল্টেছে, ধামও পাল্টে গেছে, তাই তুমি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে চলে যাও। যেই নবদ্বীপের কথা বলেছে একটু নিতাই চাঁদকে নিয়ে আসি, তারপরে ছুটি দিয়ে দেবো, কেমন? আচ্ছা, কানাই যখন বৃন্দাবনে ছিল তখন তো কালো ছিল। নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে পুরী গোসাই কি এখন কি কালোই আছে নাকি? কি মায়েরা কালো আছে? কানাই যখন বৃন্দাবনে ছিল কালো ছিল, এখনো কালোই আছে? না না, গৌর হয়েছে, গৌরী হয়েছে, গৌর হয়েছে, গৌরী হয়েছে, কালো নয় সে যে গৌর হয়েছে, বলি কালো নয় সে যে গৌর হয়েছে, কালো বলো লুকায়েছে, কালো নয় সে যে গৌর হয়েছে, বলি কালো বড় লুকায়েছে, কালো নয় সে যে গৌর হয়েছে। আচ্ছা, কানাই যখন বৃন্দাবনে ছিল তখন তো বাঁকা ছিল, এখনো কি বাঁকাই আছে নাকি? বলে না না, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই সোজা হয়েছে, পাতা কানাই সোজা হয়েছে, বলি বাঁকা কানাই সোজা হয়েছে। বাঁকা কানাই সোজা হয়েছে। আচ্ছা, কানাই যখন বৃন্দাবনে ছিল তখন তো মূর্খ ছিল, লেখাপড়া জানতো না। বৃন্দাবনের গোপিনীরা বলতো না তুহু অতি বড় বড় হে নন্দ ঘোষ নন্দন। তা কানাই যখন বৃন্দাবনে ছিল তখন তো মূর্খ ছিল। বলি এখনো কি মূর্খই আছে? বলে ছি 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 ছি, এ তুমি কি বলছো? সে দর্শন শাস্ত্রের ছাত্র, সে মূর্খ থাকবে? ও সে পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, কত লেখাপড়া শিখেছে, পণ্ডিত হয়েছে, কত লেখাপড়া শিখেছে, পণ্ডিত হয়েছে, লেখাপড়া শিখেছে, পণ্ডিত হয়েছে, লেখাপড়া শিখেছি, পণ্ডিত হয়েছে। আচ্ছা, কানাই যখন বৃন্দাবনে ছিল স্বভাব তো খুব একটা ভালো ছিল, আপনারা জানেন তো না? ব্রজবাসীদের ঘরে ঢুকে ঢুকে কি জ্বালাতন না করেছে। বলে কানাই যখন বৃন্দাবনে ছিল তখন সবাই ওকে কি বলতো?
চোরা কানাই চোরা কানাই চোরা কানাই বলে করে কে করে কিনা করে কে না? করে কিনা ঘরে ঘরে চুরি করে কে না? ঘরে ঘরে চুরি করে কিনা ও যে ছিল ব্রজে চোরা কানো ঘরে ঘরে চুরি করে কে না? ও যে ছিল ব্রজের চোরা কানো বলে ঘরে ঘরে চুরি করে কিনা? ও যে ছিল ব্রজের চোরা কানো ঘরে ঘরে চুরি করে ও যে কিনা ছিল ব্রজের চোরা কানো ঘরে ঘরে চুরি করে কিনা হরি বল নিতাই গৌর হরি বল। আরে চুরি করবে কি? সব থেকে বড় সাধু হয়ে বসে আছে, সে চুরি করবে? তবে তার নাম কি হয়েছে? বলে কত নাম তার। কেউ বলে পতিত পাবন, কেউ বলে শচীর নন্দন, কেউ বলে জগন্নাথ মিশ্র পুত্র, কেউ বলে নরহরি চিতচোর, কেউ বলে গদাধরের প্রাণ, কেউ বলে অদ্বৈতের রানানিধি, আবার কেউ বলে শিবাসের নাটুয়া নিমাই। কত নাম তার। আজ প্রেমে মত্ত মহাবলী নিতাই চলে দিগদলি ধরণী ধরিতে না রে ভাই। এবার নিতাই চাঁদ কত পথ চলতে চলতে নবদ্বীপের মাটিতে এসে দাঁড়ালো। শুধু গৌর ভক্তমণ্ডলী, এরপরে লীলা এগিয়ে নিয়ে গেলাম না, তবে যাবার আগে একটা কাজ আমাকে করতে হবে। আমার ওই শ্যামা সঙ্গীত গান শোনার জন্য বসে আছে। জয় নিতাই গৌর হরি বল। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম ধর্ম কোদণ্ড সর পুন ক্ষেত্র আছে কাটিলাম কো, ধর্ম ধর্ম কোদণ্ড সর পুন ক্ষেত্র আছে কাটিলাম কো, সে কোপে বেরিল কালীর উপজয় কাল মনোরমা মা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার কি হবে তার মিথ্যে গুণ ধারে, দ্বিগুণ করেছে সগুণে, কিসে বাড়ি নিবারে ভেবে দাশরথী অনিবার বারে নয়নে, আমার কি হবে তার ত্রিগুণ ভারে, দ্বিগুণ করেছে সগুণে, আমার ছিল বাড়ি কক্ষে ক্রমে বক্ষে, জীবন জীবনে মন কেমনে হয় রক্ষে, আছি তোর অপেক্ষে
দেমা মুক্তি ভিক্ষে আছে তোর অপেক্ষে, দেমা মুক্তি ভিক্ষে কটা খেতে করে মা দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমি সখা তোর সলিলে ডুবে মরে শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। জয় নিতাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। রাজা হতে চাই না মাগো, রাজা হতে রাজা হবার সাথ নাই মাগো, দুবেলা যেন পাই মাকে, চাই না মাগো রাজা হতে। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, তাই পারি না ঘরে জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা গো, তাই পারি না ঘরে জোগাতে। আবার মাটির ঘরে যে সোনার ঘরে মা, মাটির ঘরে সোনার ঘরে মা, ও মা কি হবে দালানেতে, যদি দালানে কোঠায় রাখো মাগো, পারব না আর মা বলে, চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাথ নাই মাগো, দুবেলা যেন পাই মাকে, চাই না মাগো রাজা হতে। যদি দাঁড়িতে অতিথি আসে, না হয় যেন মুখ লুকানো, ঘরে কাঁসারে থালা কাঁসার বাটি মা, পাই যেন তাই দুটো খেতে। তোর সংসারে ধরে বড় ঘরে মা, তাই পারি না ছেড়ে যেতে মা। সংসারে ধরে বড় ঘরে মা গো, তাই পারি না ছেড়ে যেতে। কেবল রামপ্রসাদের এই বাসনা মা, রামপ্রসাদের এই বাসনা, পাই যেন ঠাই ওই পদে, চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই না খেতে, চাই না মাগো রাজা হতে। সবাই মিলে বলো জয় রাধে রাধে গোবিন্দ বলো, 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 রাধে রাধে গোবিন্দ।